আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো কি জানেন? কাঁঠালের মুচি ভর্তা খাওয়া। আসলে আমরা ছোটবেলায় অনেক স্বাদ, অনেক টেস্ট করে এই কাঁঠালের মুচি ভর্তা খেয়েছিলাম। আস আর এই যে মুচি দেখে ছোটবেলার কথা মনে পড়ছে। ছোটবেলায় যখন আমরা তো গ্রামের মেয়ে, গ্রামের বউ, গ্রামেই বড় হয়েছি। তাই গ্রামের কালচারগুলা মানে কিছু, কিছু মনে পড়লে অনেক খারাপ লাগে। আর এই ভিডিওটা তো গ্রামেরই, যেহেতু কাঁঠালের মুচি, আমরা শহরে মুচি পাবো কোথায়? আর এই তো মুচি একদম ছোট, ছোট মুচি। আর আমরা ছোটবেলায় মুচি খেয়েছিলাম কত বড় জানেন? অনেক মোটা, মোটা মুচি, মুচিতে কুড়া আসতো, মুচির ঘ্রাণটা সেই লাগতো। আর মুচি ভর্তা খাইতাম কেমনে জানেন? যে এখনকার পোলাপানে ওগুলা জানেও না, বোঝেও না, চিনেও না। যাই হোক, আমার কলেজার ভাই ও বোনেরা, আপুরা, দাদারা, দিদিরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর ভালো লাগলে ভালোবাসা হয়েই যাবে। ভালোবাসা হয়ে গেলে একটি করে লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমরা ছোটবেলায় কিভাবে খেয়েছি জানেন? ছোটবেলায় খেয়েছিলাম বাইল আছে, সুপারির বাইল কয়। বাইলের খোলের কাইটা তারপরে মানে শিলপাটা ছেঁচুনিটা আছে না, ওইটা দিয়ে তারপরে শিলটা দিয়ে ছেঁচে তারপরে তেঁতুল দিয়া ফাঁকি গুঁড়ি দিয়ে খাইতাম। না ফাঁকি গুঁড়ি কি গুঁড়ি ছিল, কিন্তু মেশিনে ভাঙানো গুঁড়ি ছিল না। যে আমাদের দাদার সরি দাদিরা দেখতাম যে ডেকিতে মরিচের পাড় দিয়া গুঁড়ি করে নিত। আমরা সেই গুঁড়ি দিয়ে খাইতাম। এত টেস্ট লাগতো। যেমন শুধু কাঁঠালের মুচিই না, পায়লা, গাব, মানে যে কোনো সিজনের এগুলো আমরা খেতাম। কাউ, ডেউয়া এগুলা তো এখন খুব কম দেখা যায়। যেমন আমরা গ্রামে আসছি, তাও আমরা দেখি না এই সমস্ত জিনিসগুলো এখন আর। যেমন যেখানে কাঁঠাল হয় সেখানে তো কাঁঠাল গাছে অনেক মুচি হয়। আর আর ওরা কি করছে জানেন? আমরা শিলপাটা ছেঁচে খাইতাম, খোলের মধ্যে ছেঁচে খাইতাম। তা ওরা কি করছে? হাতে কুচাইছে, কুচাই এটা আমার মেয়ে, বোনের মেয়ে সবাই মিল্লা তারপরে যেগুলা গাছ থেকে ছিঁড়ে আনছে, ছিঁড়ে আনে তারপরে এগুলা কি করলো? কুচাইলো, কুচি কুচি করলো, কুচি কুচি করে তারপরে এখন হলুদ দিল, সরি হলুদ তো না, মরিচের গুঁড়া দিল, তারপরে লবণ দিল, এখন আবার তেঁতুল দিল। এগুলো হাতে মাখাইব। তারপরে হাতে মাখানোর পরও খেয়ে দেখলাম যে আসলে অনেকটা টেস্ট লাগলো, ভালোই লাগলো ভর্তাটা খেতে, খুব দারুণ লাগলো। আর এই তো অনেক বছর পর এই মুচি ভর্তাটা খেয়ে নিলাম। খেয়ে দেখলাম যে অনেকটা দারুণই লাগলো। আর বিশেষ করে যদি শিলপাটায় ছেঁচে নিত তাহলে আরো মজা লাগতো। পোলাপানে বলতেছে না, পাটায় যদি ছেঁচে নেই তাহলে শরীরে লাগবে, কাপড়ে লাগবে। বলতে কেরম, ওই যে একটা রস আছে, রসটা শরীরে মানে কাপড় চোপড়ে লাগবে, তা কাপড় চোপড়ে দাগ হয়ে যাবে। তার জন্য বলতেছে যে না, যে এটা হাতে মাখাইলে মজা হইব। আসলে প্লানের তো মজা জিনিসটা বোঝেই না। আগের যে খাবারগুলো ওগুলো বোঝেই না, যে আগের খাবারগুলো কিরকম করে খেতে হইতো বা কেমন লাগতো, কেমন মজা হইতো। এই জিনিসটা আর কি এখনকার পোলাপানে বোঝে না। আর এখনকার পোলাপানে বোঝে যে না, এইটাই বুঝি মজা, এইটাই বুঝি স্বাদ। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।